হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ক্লাসে আমি কিছু চিহ্ন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজ আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টি হলো গাণিতিক চিহ্ন। ফরাসি ভাষায় এই গাণিতিক চিহ্নগুলিকে আমরা কিভাবে বলবো, তার বানান কি, তার উচ্চারণ কীরকম, সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। চলুন দেখে নিই গাণিতিক চিহ্নগুলির ফরাসি উচ্চারণ। প্রথমেই দেখব যোগ চিহ্ন, সেটিকে আমরা বলবো প্লুস। বিয়োগ চিহ্ন, সেটাকে বলবো মোয়া মোয়া। গুণ চিহ্ন, সেটিকে বলবো মুলটিপ্লিয়ে মুলটিপ্লিয়ে। ভাগ চিহ্ন, সেটিকে বলবো ডিভিজে ডিভিজে। সমান চিহ্ন, সেটিকে আমরা বলবো এগাল এগাল। শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ, সেটিকে আমরা বলবো পুরসেন্ট পুরসেন্ট। প্রথম বন্ধনী, সেটিকে আমরা বলবো পারেন্থেস পারেন্থেস। দ্বিতীয় বন্ধনী, সেটিকে আমরা বলবো অ্যাকোলাড অ্যাকোলাড। তৃতীয় বন্ধনী, সেটিকে আমরা বলবো খোসে খোসে। প্লুস, মোয়া, মুলটিপ্লিয়ে, ডিভিজে, এগাল, পুরসেন্ট, পারেন্থেস, অ্যাকোলাড, খোসে। তাহলে বন্ধুরা, আশা করি গাণিতিক চিহ্নগুলি সম্পর্কে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না। তবুও কোনো গাণিতিক চিহ্ন সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব এর পরের চিহ্নগুলিতে। চলুন দেখে নিই সেই চিহ্নগুলি। এখন যে চিহ্নগুলি আমরা দেখব, সেই চিহ্নগুলি আমরা সাধারণত বিভিন্ন মেসেজের ক্ষেত্রে, বিভিন্ন মেলের ক্ষেত্রে বা অনেক সময় বিভিন্ন অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। চলুন দেখে নিই এই চিহ্নগুলি। প্রথমেই আমরা দেখব এসপ্যালুয়েট এসপ্যালুয়েট। তারপর দেখব অ্যাস্টেরিক্স অ্যাস্টেরিক্স। তারপরে ডিগ্রি চিহ্নটির ব্যবহার আমরা সাধারণত করেই থাকি ডিগ্রি। এবং তাপমাত্রা পরিমাপের সময় আমরা অনেক সময়ই এর ব্যবহার করে থাকি ডিগ্রি সেলসিয়াস। তারপর ক্রস, এই চিহ্নটি আমরা ব্যবহার করি অনেক সময়, সেটিকে বলা হয় খোয়া খোয়া। তারপরে চিহ্নটিকে বলা হয় কোস। হ্যাস, এই চিহ্নটির ব্যবহার আমরা করেই থাকি খোয়াজিও খোয়াজিও। তারপরে চিহ্নটি হচ্ছে ভাখবলিক। এই চিহ্নটির ব্যবহার আমরা বহুল পরিমাণে করি ভাখবলিক। এবং তার ঠিক বিপরীত চিহ্নটি, সেটিকে বলা হচ্ছে ভাখবলিক অভ্যাসের ভাখবলিক অভ্যাসের। আরও একবার আমি চিহ্নগুলির উচ্চারণ আপনাদের সঙ্গে করব। এসপ্যালুয়েট, আপনারা আমার সঙ্গে উচ্চারণ করুন। অ্যাস্টেরিক্স, ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, croix, cos, croisillon, vache oblique inverser। তাহলে বন্ধুরা, আশা করি আজকের চিহ্নগুলি সম্পর্কেও আমি আপনাদের সঙ্গে যে উচ্চারণগুলি আলোচনা করলাম সেই বিষয়ে আপনাদের কোনো অস্পষ্টতা থাকবে না। তবুও কোনো চিহ্ন সম্পর্কে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার মতো আপনার বন্ধুরাও, তারাও বাংলা ভাষার মাধ্যমে খুব সহজেই ফরাসি ভাষা আয়ত্ত করতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।